এবং 7 শ্রেণীর ব্যক্তি যারা নিয়ে সংসার করতেছে বা করবে বা করতেছে তারা কখনো সুখী হতে পারবে না। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আন্নানা, এমন মহিলা যে সব আমাকে দাও, কেউ ভাইকে দেওয়া লাগবে না, বোনকে দেওয়া লাগবে না, মাকে দেওয়া লাগবে না, সব কি আমার নামে করো, ওই জমি আছে ওই জমি আমার নামে দাও, ওই জায়গা আছে সব আমার নামে করো। এই এক মহিলা 1 নাম্বার হচ্ছে আন্নানা, এমন মহিলা যে কথায় কথায় সব বলে যে না আমাকে দাও। 2 নাম্বার মান্নানা, এমন মহিলা যে কথায় কথায় খালি খোটা দেয়, যে না তুমি এই পিরিশটা আনছো, এটা আমার বাপের বাড়িতে না আনছো, তুমি এইটা আনছো আমার বাপের বাড়িতে না আনছো, এই খাটটা আনছো আমার বাপের বাড়িতে নেই। আর কিছু পুরুষ আনে বিদয়ে কথা বলতে পারে, কথায় কথায় খোটা দেয়। এরকম হতে পারে স্ত্রী চাকরি করে, চাকরির টাকা দিয়ে তুমি খাও, খালি আমার টাকা দিয়ে খাও, এরকমও হতে পারে, মানে কথায় কথায় খোটা দেয়। 3 নাম্বার হচ্ছে হান্নানা, এমন মহিলা স্বামী কিছু কিনে দিলে তা পছন্দ করে না, এইটা কি দিলে আমারে, এটা জানলা অপছন্দ করে, এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে কান্নানা, এমন মহিলা যে জীবনে কখনো স্বামীর খেদমত করে নাই, স্বামীর খেদমত জীবনে কখনো করে না। 5 নাম্বার হাত ডাকা, এমন মহিলা খালি ভয় দেখায়, তুমি যেন আমার লগে এরকম রাগারাগি করো, চিনো আমার বাপেরে, চিনো আমার বড় ভাই নেতামি করে, চিনো একদম সাইজ করে দিমু। তো 5 নাম্বার। 6 নাম্বার সাদ্দাকা, এমন মহিলা যে কথায় কথায় খালি ঝগড়া করে, কথায় কথায় খালি কি ঝগড়া বাজায়। 7 নাম্বার বাররাকা, বাররাকা এমন মহিলা যারা শুধু ঝগড়ায় ক্ষান্ত হয় না, এমনকি স্বামীকে ধরে মারে, গায়ে হাত তোলে। এই 7 শ্রেণীর ব্যক্তি, এই 7 শ্রেণীর মহিলা যার ঘরে আছে সে অশান্তিতে ভুগতেছে, সে সুখী হইতেছে না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম ছিলেন? এখন তো ঘরের মধ্যে খাট আছে, শোকেস আছে, ডাইনিং টেবিল আছে, এসি আছে, আইপিএস আছে, সব কিছু আছে, তারপরে ঘরের মধ্যে সুখী নাই, সুখ নাই। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তার ঘরের মধ্যে কাপড় নাই, খাবার নাই, দাবার নাই, কিছু নাই, এক কাপড়ে 2 ব্যক্তি নামাজ পড়ে, স্বামী স্ত্রী কি করে এক কাপড়ে 2 জন নামাজ পড়েন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ শেষ করতেন, ডান দিকে সালাম ফিরাতেন, বাম দিকে ফিরাতেন, সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে চলে যাইতেন। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পরে একদিন 2 দিন কি প্রত্যেক ওয়াক্ত নামাজ সালাম ফিরাইলে দৌড় দেয়, ঘটনা কি? তো একদিন জিজ্ঞাসা করলো, বলল যখন আল্লাহর নবী বলছে যে না এই 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর জান্নাতে যাওয়া যায়, তখনই তো আমরা স্বামী স্ত্রী এক কাপড়ে নামাজ পড়ার চেষ্টা করতেছি। কাপড় যেহেতু একটা, আমি নামাজ পড়ি, আমার স্ত্রীও সেই কাপড় খুলে দিলে সেও নামাজ পড়ে। তো এই কারণে আল্লাহর নবী বললেন যে না কার ঘরে বেশি কাপড় আছে, সাহাবারা হাত জাগাইলেন, বললেন তাকে দিয়ে দাও। তো একজন বলতেছেন যে না তুমি, একদিন স্ত্রী স্বামীকে বলতেছেন তুমি তো জান্নাতি, আমি জান্নাতি, তুমি তো ঘরে বাইরেও যাও না, কোথাও যাও না, তুমি জানো কিভাবে? আমি জানি এই কারণে যে আল্লাহর নবী বলেন যে যার ঘরে কোন খাবার নাই, দাবার নাই, সে সবর করে, সে জান্নাতি, সে কি জান্নাতি। তখন স্বামী বলতেছে তুমিও জান্নাতি, তাহলে তুমি বললা কিভাবে? যে আল্লাহর শুকরিয়া যাপন করে, আল্লাহ বলছেন সে জান্নাতি। তাহলে এই কারণে কি সুখী শান্তিতে তারা কাটাইছে। আর আমরা তো একটু হলেই কি কথা কাটাকাটি, খালি সন্দেহ, স্ত্রীকে খালি কি সন্দেহ, এই সন্দেহ আমাদের করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, বলনেওয়ালা এবং শুননেওয়ালা সবাইকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। 5 ওয়াক্ত নামাজ যেখানে থাকি না কেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।